আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি নাবিলা। স্বৈরাচারী সরকার পতনের পর সব শিক্ষার্থী সবাই যে বিজয় মিছিল করলো, যে যার যার স্থানে থেকে তাদের এই যে স্বৈরাচারী সরকার পতনের যে আনন্দটা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে। তো সেই কথা মাথায় রেখে আমরা ভাঙ্গা থানার শিক্ষার্থীরা একটা গ্রাফিটি গ্রুপ করি। তো সেই গ্রুপের আমাদের মেইন কাজ ছিল যে আমাদের ভাঙার কিছু মেইন স্পট আছে, যেই দেয়ালগুলো আছে সেগুলোতে আমরা রং তুলির আঁচড়ের দেয়ালটাকে রাঙিয়ে দিতে চেয়েছিলাম। তারপর আমরা সবাই ভাঙ্গা থানার পাশে যেই ভূমি অফিসটা ছিল, ভূমি অফিসের দেয়াল ছিল একটা, সেই দেয়ালটাকে আমরা সিলেক্ট করি। তো সেই দেয়ালটা প্রথমে খুবই বাজে অবস্থা ছিল, সেখান থেকে আমরা পরিষ্কার করে তারপরে রং করা শুরু করি। এই যে আমরা সবাই দেয়ালটাকে খুব কষ্ট করে রং করেছি। এই যে আমাদের রিয়াদ ভাইয়া অনেক কষ্ট করেছে। সে কার কোন সময় কোন জিনিসটা দরকার বা এই কাজে যেন কার কোনো প্রবলেম না হয়, কেউ যেন কাউকে কিছু বলতে না পারে, সেদিকে অনেক খেয়াল করেছে। তারপর এই তো আমরা সবাই যে যার মতন যার যার মনের মাধুরী মিশিয়ে দেয়ালটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করছি। যার মনে যেটা এসেছে, যেইভাবে মনে হয় যে দেয়ালটা সুন্দর লাগবে, সেইভাবে আমরা কাজটা করার চেষ্টা করেছি। 36 দিনের যে কঠোর আন্দোলন, এত প্রাণের ত্যাগ, এত কিছুর পরে যে স্বাধীন দেশটা আমরা পেয়েছি, তাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা সবাই যার যার মতন কাজে লেগে পড়েছি। আমি, তিশা, সাদিয়া, তারপরে একটা ভাইয়া ছিল, আমরা মিলে এই দেয়ালটা করেছিলাম। এখানে সবাই 3-4 জন বা 5 জনের এক একটা টিম করে 2টা বা একটা দেয়াল করছিল। আর এই দিনের কাজ করার সময় 5 মিনিট সব কিছু পরিষ্কার করার পরে এমন বৃষ্টিতে সব বন্ধ হয়ে গেছিল, কিন্তু কেউ এই বৃষ্টির অজুহাত দিয়ে চলে যায় নাই, সবাই আবার কাজে ব্যাক করেছে বৃষ্টি থামার পরে। কিন্তু এমন অবস্থা যে ঠিক মতন দাঁড়ায়ও কাজগুলো করা যায় না। তো এখানে আমি, ইতি, তিশা আর ওই আরেকটা ভাইয়া ছিল, এখানে আমরা সবাই কাজগুলো করতেছি, যে যার মতন রং করা শুরু হয়ে গেছে। রং করতে করতে সবাই গল্প করা, কোন লাইনে কোন রংটা দিলে কোন কম্বিনেশন ভালো লাগবে, এইসব জিনিস ডিসকাস করা। আর একটু পর এক একজন এসে আমাদেরকে বিস্কিট দিচ্ছিল, পানি দিচ্ছিল, গ্লাভস দিচ্ছিল, মাস্ক দিচ্ছিল। এইগুলো জিনিস দেখলে আসলে বোঝা যায় যে এই দেশের মানুষের মনের মধ্যে দেশপ্রেম এখনও আছে, আর তারা আমাদের এই কাজটাকে এত উৎসাহিত করছে। এইসব দেয়ালিকা করার সময় সবার মাথার মধ্যে শুধু মীর মুগ্ধর কথা, আবু সাইদের কথা মনে পড়ছিল। এই যে লাল সবুজের মানচিত্রর মাঝখানে আবু সাইদকে দেখা যাচ্ছে। কিছু মানুষ যেই জেনজি জেনারেশনকে বলেছিল তারা মোবাইলে আসক্ত, তারা নেশাগ্রস্ত, তারা কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারে না, তারাই আজকে এগুলো করছে। আমরা কিন্তু কেউ প্রফেশনাল না, আমরা সবাই নিজেদের মতন নিজেদের চেষ্টায় করছি। আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে যেগুলো আমরা দেখাই না, কিন্তু যখন দেখানো শুরু করি তখন আপনারা কাউন্ট করতে করতে হাঁপিয়ে যাবেন, এত ট্যালেন্টেড আমরা। এটা কিন্তু মানতে হবে। আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো সুপ্ত প্রতিভা থাকে, যেটাকে বের করে আনতে হয় সময় অনুযায়ী, সময় বুঝে সেটাকে বের করে আনতে হয়। এখানে আমি রং করছি। আমাদের এই দেয়ালটা রং করতে অনেক কষ্ট হয়েছিল, কারণ এখানে দেখাই যাচ্ছে প্রচণ্ড পরিমাণে কাদা, যে বসা যাচ্ছিল না, ওইখানে বসার কোনো জায়গা নাই। ওখানে কোনো রকম দাঁড়িয়ে বসে যেভাবে পারা যায় সেভাবে রং করছিলাম। আর এটা হচ্ছে আমাদের একটা ছোট ভাইয়া করেছে, এই জিনিসটা অনেক সুন্দর লাগছিল দেখতে। এখানে এক একজনের মতবাদ প্রকাশ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, শিক্ষার্থী, আমরা সবাই, পানি লাগবে পানি, এই সব জিনিস সবাই তুলে ধরেছে তাদের দেয়ালিকার মাধ্যমে। আমরা সবাই চাই আমরা এই নোংরা ময়লা দেয়ালটাকে রং তুলির আঁচড়ে যেভাবে রাঙিয়ে তুলেছি, আমাদের দেশটাও সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক, দুর্নীতিমুক্ত হয়ে যাক। এই দেশে যেন সবাই তার নিজের ধর্ম মাথা উঁচু করে পালন করতে পারে। এই রাস্তাটা এরকম ছিল দেয়ালগুলো, এখন রং তুলির আঁচড়ে আমাদের পরিশ্রমের মাধ্যমে দেয়ালটাকে এভাবে আমরা রাঙিয়ে তুলতে পেরেছি। আমাদের একদিনের পরিশ্রমে যদি এরকম একটা ময়লা দেয়াল বা পোস্টারে ভরা দেয়াল যদি এরকম
রঙিন হয়ে যেতে পারে, আমাদের শিক্ষার্থীদের প্রতিভা ফুটে উঠতে পারে এই দেয়ালে, তাহলে আমার বিশ্বাস আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে এই দেশটাকে ওই দেয়ালের মতন রাঙিয়ে তুলতে পারবো, দুর্নীতিমুক্ত করে ফেলতে পারবো। আমাদের গ্রাফিটি গ্রুপের এই দেয়াল অঙ্কনের কাজ আরও 3 দিন চলবে, তো নেক্সট ভ্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।